এরকম একটা গল্প আছে যে একবার এক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কোনো একটা ছেলে তার বাবাকেই বলছে যে আহ, আমার ভাই তোমার ভাই রহিম ভাই। অর্থাৎ ছেলে তার বাবাকে বলছে ভাই। কেননা নির্বাচনের সময় আমরা দেখি যে যারাই স্লোগান দিচ্ছে না কেন তারা নিজেদের মধ্যে যাই হোক না কেন, বাবা ছেলে বা কাকা ভাতিজা যাই হোক না কেন, প্রচারণার সময় কিন্তু স্লোগান দেয় এরকম যে আমার ভাই তোমার ভাই। তো এখানে ভাই বলতে আসলে ঠিক রক্তের সম্পর্কের ভাই নয়, এখানে ভাই হচ্ছে যে কনসেপ্ট। অর্থাৎ ভাই হচ্ছে একটা সম্পর্কের নাম। সেক্ষেত্রে আমি নিজেও বলি যে আমার ছেলে হচ্ছে আমার ব্রো। ব্রো বলতে এখানে ঠিক রক্তের সম্পর্কের ভাই নয়, এখানে জাস্ট কনসেপ্ট যে আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তো তেমনি সিস্টারহুড বলে একটা ধারণা রয়েছে যেখানে নারীরা তারা নিজেদের মধ্যে যাই হোক না কেন তারা হতে পারে পরস্পরের মায়ের সাথে সন্তান, মা মেয়ে, ফুপু খালা বা যে কেউ হোক না কেন তারা পরস্পরকে বোন হিসেবে ভাবতে পারে, চিন্তা করতে পারে। তো ভাবনা চিন্তার সেই ধারণাটিকে বলা হচ্ছে সিস্টারহুড বা ভগ্নিত্ববোধ। তো আমরা আলাপ করছি অ্যালিস ওয়াকারের দ্য কালার পার্পল। তো দ্য কালার পার্পল উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সিস্টারহুড বা ভগ্নিত্ববোধের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, ভূমিকা রয়েছে। আমরা দেখি যে এই উপন্যাসের যারা নারী চরিত্র রয়েছেন কম বেশি সবাই সবার প্রতি অনুরক্ত, পরস্পরকে তারা সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদের মধ্যে একটা বন্ডিং রয়েছে, একটি বাঁধন রয়েছে। তো আজকে আমরা সেই বিষয়ে আলাপ করব। এর আগে বলে রাখি যে আগের পর্বগুলোতে যখন আমরা কথা বলেছিলাম আমরা মূলত চেষ্টা করেছি যে উপন্যাসের শুরুর দিকের অংশগুলো গল্পাকারে উপস্থাপন করার জন্যে আমাদের ফোকাস বেশি ছিল গল্পের প্রতি, তার ব্যাখ্যার প্রতি নয়। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের লিঙ্কের নিচে, আপনাদের ভিডিওর নিচে আমি একটি উইকিপিডিয়া এন্ট্রি দিয়ে দেব, সেখানে গিয়ে আপনি সামারি দেখে নিতে পারেন। আর যে সাহিত্যিক আলোচনা বা লিটারারি ক্রিটিসিজম এখন থেকে আমি সেটাই করব। পাশাপাশি গত পর্বে আমরা যে বিষয়ে কথা বলেছিলাম যে যে নারীদের মধ্যে অনেক সময় দেখা যায়, নারী না যে কোনো মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় যে তারা ব্যক্তিগত জীবনে যদি দুঃখ পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, অন্যের সুখকে তারা সহ্য করতে পারে না। তো বাংলাদেশের এরকম একটি নাটক রয়েছে, নাটকের নাম হচ্ছে বউ। তো সেটিও একটি নারীবাদী নাটক বলা যেতে পারে। তো একটি চরিত্র শাশুড়ি, একটি চরিত্র পুত্রবধূ। তো শাশুড়ি সবসময় পুত্রবধূর সাথে খুব বাজে ব্যবহার করে, অত্যন্ত জঘন্য ব্যবহার করে, সময় সুযোগ পেলে খোঁচায়, এটা সেটা বলে তাকে অশান্তি দেয়। তাই সে হাসি ঠাট্টা করলে তাকে বকাঝকা করে, তাকে কাজও করতে দেয় না, আবার কাজ না করলে নওয়াবের বেটি বলে খোঁটা দেয়। মোদ্দা কথা হচ্ছে যে তাকে সে অনেক কষ্ট দেয় এই কারণ ব্যক্তিগত জীবনে সে অনেক কষ্ট পেয়ে আসছে। তো সেই নাটকটি অত্যন্ত চমৎকার নাটক, আমি সেই নাটকের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আশা করি নাটকটা দেখবেন। তো যাই হোক, সিস্টারহুড যে বিষয়টা রয়েছে সে বিষয়ে আসি। আমি এখন বেশ কিছু উদ্ধৃতি পড়ব, আপনারা সেগুলো শুনবেন এবং একটু পরে আমি সেগুলোর বাংলা অনুবাদও আপনাদের জন্য দিয়ে দেব। তো এই মুহূর্তে আমার সামনে রয়েছে যে লেখক বা বিখ্যাত তাত্ত্বিক, নাম হচ্ছে বনি থর্নটন বিলস। তো বনি থর্নটন বিল, ওকে, তিনি তার রেস, ক্লাস অ্যান্ড জেন্ডার বলে একটি প্রবন্ধে বলেন যে the concept of sisterhood has been an important unifying force in the contemporary women's movement. This concept has been a binding force in the struggle against male chauvinism and patriarchy. অর্থাৎ হলো যে বর্তমান যেসব নারী আন্দোলন হচ্ছে সেগুলোর মধ্যে সিস্টারহুড একটি অন্যতম বাইন্ডিং ফোর্স, অর্থাৎ যে ফোর্সটি মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, তাদের মধ্যে একটি বন্ধন সৃষ্টি করে এবং যে কোনো ধরনের পুরুষতান্ত্রিক হেজিমনি বা পুরুষতান্ত্রিক শোভিনিজম বা আধিপত্যের বিরুদ্ধে এটি একটি অন্যতম শক্তি। পরবর্তী উদ্ধৃতি হচ্ছে ক্ল্যারোনা হাডসন উইন্স, তিনি বলেন
Given that we know all too well how comforting sisterhood is, we must welcome it and its rewards for others as well as for ourselves. Thus, for the moment, let us reflect on how much more our world would be if all sisters loved each other. Our children would be more secure, for there would have not just one female guardian but many to attend to their needs. অর্থাৎ যে সিস্টারহুডের ধারণাটি অত্যন্ত কমফোর্টিং, কেননা এটি আমাদের জন্য না সবার জন্য কল্যাণ বয়ে আনে। এবং এটা খুব চমৎকার একটা ব্যাপার হবে যে যখন সিস্টারহুডের ধারণাটি আরও প্রসারিত হবে তখন আমাদের সন্তানরা অনেক অভিভাবক পাবেন। এর মানে হলো, ধরুন একটি পরিবারে নারী পুরুষ সবাই তো আছে, কিন্তু আমরা দেখতে পাই যে অনেক বাচ্চাকে কিন্তু দেখা যাচ্ছে চাচি হিংসে করে, খালা হিংসে করে। তো হিংসে করার এই কারণে করে যে তারা অন্যের সন্তানকে সহ্য করতে পারে না। কিন্তু তাদের মধ্যে যদি একটা সিস্টারহুডের ভাব থাকতো, অর্থাৎ পরিবারের নারী সদস্যদের মধ্যে যদি একটি বোনের সম্পর্ক থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বাচ্চাকে তারা লালন পালন করতো নিজের সন্তানের মতো। তো সিস্টারহুডের ধারণাটিকে সে কারণে এখানে প্রশংসা করা হচ্ছে। আচ্ছা, সারা এডিসন এলেন বলে আরেকজন, তিনি তার পিচ কিপার নয়, দ্য পিচ কিপার এরকম একটি বইতে লেখেন, উই আর কানেক্টেড অ্যাজ উইমেন, ইটস লাইক এ স্পাইডার ওয়েব. If one part of that web vibrates, if there's a trouble, we will know it, but most of the time we are too scared or selfish or insecure to help. But if we don't help each other, who will? এখানে তিনি বললেন যে নারীরা হচ্ছে স্পাইডার ওয়েবের মতো, মাকড়সার জালের মতো, এবং একটি অংশ যদি কেউ টেনে দেয় পুরোটার মধ্যে একটি ভাইব্রেশন বা স্পন্দন তৈরি হয়। এখানে কথাটার মানে হচ্ছে যে নারীরা হচ্ছে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এখন কাউকে আঘাত করা হলে প্রত্যেকের মধ্যেই তার একটা অনুরণন তৈরি হওয়া দরকার। কিন্তু অধিকাংশ সময় নারীরা কেমন থাকে, সেটা হচ্ছে যে তারা ভীত থাকে, অথবা তারা খুব স্বার্থপর হয়, অথবা তারা এতটা ইনসিকিউর যে পরস্পরকে সাহায্য করতে তারা বিমুখ থাকে। এবং তিনি আরও বলেন যে যদি আমরা নিজেদেরকে সাহায্য না করি তাহলে কে করবে? মোদ্দা কথা হলো যে নারীরা হচ্ছে যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, তাদের মধ্যে একটি বন্ডিং থাকার চাই। যদি তারা পরস্পরকে সাহায্য না করে তাহলে কেউ তো ওদের এসে কোনো মুক্তিদূত এসে তাদেরকে উদ্ধার করে যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে। তো আমরা পুরো উপন্যাস জুড়ে এরকম সিস্টারহুডের অনেক নমুনা পাই। আজকে আমি শুধু সিস্টারহুডের যে বেসিক ধারণাগুলো সেগুলো আপনাদের শেয়ার করেছি। আর আমি একটু অসুস্থ, আর কথা বলতে খুব একটা ইচ্ছে করছে না, তাই আর আজকে বাড়ালাম না। আপনারা শুনবেন এবং শুনে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর আমি প্রয়োজনীয় লিঙ্কসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়বেন। আর আমার অডিওটি যদি ভালো লেগে থাকে পরস্পরের সাথে শেয়ার করবেন। আশা করছি ভবিষ্যতে ভালো অডিও এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।